দর্শক, আমরা মনে হয় পেয়ে গেছি সে জমিদার আমলের কোনো গুপ্তধন বা সে তখনকার সময়ের কোনো কিছু। এটা আমি নিশ্চিত এটা কোনো জমিদারের বউয়ের হয়তো কানে দুল হবে। ভারত থেকে আমরা জায়গা সম্পত্তি বিনিময় করে এখানে আসছি, জমির পরিবর্তে আমরা এখানে জমি নিই। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রত্নতান্ত্রিক এলাকায় গিয়ে, প্রত্নতান্ত্রিক জায়গায় গিয়ে খুঁড়ে বের করার চেষ্টা করি মাটির নিচে লুকিয়ে থাকা শত বছরের পুরনো গুপ্তধন। আমরা ইতিমধ্যে জমিদার বাড়ি এবং জমিদারের পুকুর নিয়ে অনেকগুলো ভিডিও আপনাদের উপহার দিয়েছি। সেগুলোর অস্তিত্ব ছিল না, কিন্তু আমরা কিছু না কিছু খুঁজে পেয়েছি। কিন্তু আজকে যেখানে আপনাদের নিয়ে এসেছি, দেখুন কোথায় নিয়ে এসেছি। জমিদারের বাড়ির অনেক স্থাপনায় এখনো এখানে স্টিল নাও দাঁড়িয়ে আছে। আপনারা যদি ইটগুলো দেখুন বা কারুকার্যগুলো দেখুন, এগুলো কিন্তু একদম সেই আমলের। আমরা যতটুকু পেরেছি, বর্তমানে যারা এখানে বসবাস করতেছে এবং এলাকাবাসী আছে, তাদের ধারণা মতে তারা সঠিক কেউই জানে না কত বছর পুরনো, কিন্তু তাদের যেই বাপদাদারা এসেছিল সে বয়স গণনা করলে আসলে প্রায় 150 বছরের পুরনো হচ্ছে এই জমিদার বাড়িটি। আপনারা দেখুন সেই সময়কার কি শৈল্পিক যে ডিজাইন ছিল, দেখুন কি নিখুঁতভাবে এখানে কাজ করা হয়েছে। এবং সেই সময়কার ইটগুলো কিন্তু অনেক অন্যরকম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চিকন চিকন মোটা মোটা, এবং উপরে দেখুন আপনারা দারুণ ভাবে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে সেই সময়কার, এখনো ঠিক আছে এগুলো। এবং এটাই ছিল জমিদার বাড়িতে ঢোকার মেন ফটক, যেটা বুঝতেছি। অবশ্যই এখানে কোনো একটি সিংহ বা কোনো বড় ধরনের কোনো স্ট্রাকচার ছিল, যেটা অনেক মনোমুগ্ধকর ছিল। আমরা খুঁজে বের করার চেষ্টা করব 150 বছরের পুরনো এই ঐতিহাসিক জমিদার বাড়ি থেকে আমরা আসলে কি পাই। মাটির নিচে হয়তো তারা যাওয়ার সময় অনেক কিছু ফেলে দিয়ে গেছে। আমরা যদি 150 বছর আগের কোনো ছোটখাটো জিনিসও খুঁজে পাই, দর্শক, উপস্থাপন করব আপনাদের সামনে। তাই শুরু করছি আরো একটি নতুন এপিসোড, গুপ্তধনের খুঁজে। এখানে আসছে আর বিনিময় করে এক্সচেঞ্জ পার্টি, আমরা বিনিময় করেছি। ভারত থেকে আমরা জায়গা সম্পত্তি বিনিময় করে এখানে আসছি, জমির পরিবর্তে আমরা এখানে জমি নিই এই জমিদারের কাছ থেকে। আচ্ছা, আনুমানিক কত বছর এটার বয়স হতে পারে? 150, কমপক্ষে 150 বছর। আমি এখন ঢুকে গেলাম দর্শক ভিতরের সাইডে। এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরের সাইড। আপনারা যদি আশেপাশের ওয়ালগুলো দেখুন, এই যে এটা কিন্তু অনেক সাধারণ ওয়াল না, এটা হচ্ছে 24 ইঞ্চির একটি গাঁথনির ওয়াল, যেটা অনেক শক্তিশালী। কালের বিবর্তনে ক্ষয় হতে হতে পড়ে যাবে, কিন্তু এটার কিন্তু ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে দেখুন এই পাশে কিন্তু এই যে এখনো প্লাস্টার, যেটা মোটা, আমি যেটা প্লাস্টার দেখতেছি কত মোটা প্লাস্টার দেখুন আপনারা দর্শক। এবং এটা কিন্তু পাথর দিয়ে সম্ভবত তৈরি করা হয়েছে প্লাস্টারটা, বা শক্তিশালী ইট দিয়ে। এবং কতদূর দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এখানে কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে না। 24 ইঞ্চির শক্তিশালী গাঁথনি দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এবং এই পাশেও কিছু স্ট্রাকচার আছে। আর সেই আমলে যে ইটগুলো ব্যবহার করা হতো সেগুলো আপনাদের দেখাচ্ছি, অনেক চিকন। এবং দেখুন এই যে উষার ইটগুলো ব্যবহার করা হতো এখানে। এর জন্যই কিন্তু এগুলো এতদিন যাবত এখনো পর্যন্ত সংরক্ষণ বা সুরক্ষিত রয়েছে। এবং চার কোনায় ইটগুলো কিন্তু দিয়ে সুন্দরভাবে থরে থরে সাজিয়ে কিন্তু একটা ডিজাইন করা হতো। এবং এখান দিয়ে হয়তো আরো উঁচু ছিল, কালের বিবর্তনে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধীরে ধীরে কিন্তু ভেঙে গেছে। আমি চেষ্টা করবো জমিদার বাড়ির ভিতরে অল্প একটু সার্চ করতে, কারণ এখানে এত দূরই সীমানা, এরপরে বসত বাড়ি। এবং এই পাশ দিয়ে যদি আমি দেখাই, জমিদার বাড়ির আরো কিছু স্ট্রাকচার রয়েছে। 1967 সালে আমরা এসেছি। 1967 সালে আপনারা এখানে আসছেন। এর আগে কত বছর আগে জমিদার এটা পরিত্যক্ত করে চলে গেছে? ওই তো 1967 সালে চলে গেছে। 67 সালে চলে যাওয়ার সময় ইন্ডিয়া থেকে বা ভারত থেকে জমি বিনিময়ে আপনারা এটা পেয়েছেন। আসার পরে কি এরকম ভাঙাচোরা ছিল না আরো ভালো ছিল? ভাঙাচোরা ছিল, আরো বেশি ছিল। আমরা কিছু মেরামত করেছি, 7টা মেরামত করেছি। আচ্ছা, এই যে গেট টেট যে দেখতেছি, বিষয়ে গেট টেট কি কিছু ছিল না তখন? হ্যাঁ, গেট আমরা দেখি না এরকম পরিস্থিতি। মানে তখন কি অনেক সময় লুটপাট হয়, ছেড়ে চলে গেলে এরকম কিছু হয়েছে? কিছু অবশ্যই হয়েছে না, এই দেশের লোক হয়তো কিছু করে নিছে আমাদের অজান্তে। আচ্ছা, তখনকার আমলের জমিদারের কেমন জমি জমা ছিল, সে কেমন মানুষ ছিল, কিছু কি জানতে পারছেন? হ্যাঁ, এই জমিদারের প্রচুর প্রভাবশালী ছিল। হ্যাঁ, আপনার এখান থেকে হরিপুর একটা জমিদার ছিল, আর এদিকে নাটোর, হ্যাঁ, বড়াইগ্রাম থানা, আহমদপুর পর্যন্ত এই এলাকা সমস্ত এনার নিয়ন্ত্রণে ছিল। আচ্ছা, তাহলে তিনি ভালো মানে প্রভাবশালী ছিলেন এবং তার প্রচুর জমি জমা ছিল। আচ্ছা, এই যে পুকুর যে দেখতে পাচ্ছি, এখানে কি সিঁড়ি ছিল? কয়টা সিঁড়ি ছিল? কখনো পাইছেন এসে? এখানে আমরা বর্তমানে একটা দেখেছি, এখানে ভালো সিঁড়ি ছিল, শান বাঁধা ছিল। কিন্তু ওই আস্তে আস্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার টাওয়ার করার কারণে
এই সারটার ব্যবহার কারণে ভেঙে চুরি নষ্ট হয়ে গেছে। এই জমিদার বাড়ির শেষ যিনি মালিক ছিলেন উপেন্দ্র নারায়ণ অধিকারী, তিনি পরে হস্তান্তর করে দেন এই জমিদার বাড়িটি, এবং যারা বর্তমানে বসবাস করতেছে তারাও কিন্তু মানে পর্যায়ক্রমে জেনারেশন ভেদে কিন্তু তারা এখন বর্তমানে এটাকে মেরামত করে উপরে ছাদ দিয়ে বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করতেছে। কিন্তু আপনাদের সেই সময়কার একটা জিনিস দেখাতে চাই দর্শক, এটা ছিল মূলত ফ্লোর, হয়তো এদিকে আরো রুম টুম ছিল, কিন্তু তারা কিন্তু অনেক স্টেপ বাই স্টেপ অনেকগুলো ইট দিয়ে কিন্তু নিচে আগে ফ্লোর শক্তভাবে তৈরি করতো। এর জন্যই এই প্রাচীনকালের বা ঐতিহাসিক যে জমিদার বাড়ি রাজবাড়িগুলো আছে সেগুলো কিন্তু বছরের পর বছর, 100 বছর পরও এখনো কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে। কিন্তু নর্মাল বাড়িগুলো কিন্তু মোটামুটি 100 বছরের টিকে না, অথচ এটা 150 বছর প্লাস হয়ে গেছে। আপনাদের আমি দেখাই নিচে যে ইটটা দেওয়া হয়েছে, দেখুন দর্শক কত মোটা এবং পুড়ে যাওয়া ইট কত মজবুত, যে 150 বছর পরেও এই ইট দিয়ে আবারও নতুন করে কিছু করা যাবে। কিন্তু আমি এখানে একটা নাম দেখতে পাচ্ছি দর্শক, ইটের মধ্যে আমি নামটা দেখতে চাই, বড় তরফ। দর্শক চিন্তা করুন, মানে ইটের নাম কিন্তু এই জমিদার বাড়ির যেই সম্মাননা বা যেই দায়িত্বে ছিলেন বা বাড়ির যে নাম সেটার উপরে নির্ভর করে কিন্তু এখানে বড় তরফ লেখা আছে। দেখুন মানে সেই আমলেও কিন্তু এইভাবে ইটের মধ্যে কিন্তু নাম খোদাই করা হতো। এটাই বোঝায় যে এখানকার ইতিহাসগুলো আসলে কত মানে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব দর্শক, এখানে যদি মাটির নিচে কিছু পাই ইতিহাস বর্ণনার পাশাপাশি আমরা খুঁজে বের করার চেষ্টা করব 150 বছরের পুরনো এই জমিদারের নিচে আদৌ কোনো গুপ্তধন আছে কিনা। শুরু করছি আজকের খোঁজাখুঁজি। আমরা কিন্তু এর মধ্যে ছোটখাটো সিগন্যাল পেয়েছি, কিন্তু সেগুলো ছিল ওষুধের খোঁজ, যেগুলো হচ্ছে বর্তমান সময়ের। কিন্তু এখানে আমরা একটা শক্তিশালী সিগন্যাল পাচ্ছি, শুনুন। আমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছে এখানে কোনো গুপ্তধন আছে। আমরা মনে হয় জমিদার বাড়িতে এসে কোনো গুপ্তধন পেয়ে যাবো দর্শক। আমরা দেখবো এখন এখানে কি রয়েছে। দর্শক গুপ্তধন যেটাই পাই না কেন সেই আমলের হয়তো কোনো তার কাটা পেয়ে গেছি। চিন্তা করুন 150 বছর আগের একটি তার কাটা কেমন হয়, তখনকার তার কাটা কেমন হতো সেটাই আসলে বোঝার বিষয়। দেখুন এখানে কিন্তু ছোট একটি ক্যাপ রয়েছে যেটাতে আঘাত করা হতো, এবং এটা জং ধরে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু এটা মূল্যবান না হোক, কিন্তু এটা দেখে খুশি হচ্ছি যে 150 বছর আগে জমিদাররা যেভাবে এখানে তার কাটা ব্যবহার করত সেটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি আমাদের মেশিনের মাধ্যমে। তাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। যারা প্রথম দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। শুরু করছি পরবর্তী খোঁজাখুঁজি। তো আপনারা যারা এই পর্যন্ত আছেন, আমি ভিতরের অংশটা যে পুরো রুম ছিল ভালোভাবে সার্চ করেছি। এখানে দুই একটা সিগন্যাল পাচ্ছি কিন্তু খুব কম জোরালো। আমি চেষ্টা করতেছি খুঁজে বের করার সেই আমলের কোনো যদি গুপ্তধন পেয়ে যায় যেগুলো আসলে এই সভ্যতা বা এই সময়ে মানুষ কখনো দেখেনি, তাহলে কিন্তু সেটা দারুণ ইন্টারেস্টিং হবে। এর পর্যন্ত এই জন্যই কিন্তু আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে। আমি এখন বাইরের সাইডটা কিন্তু খোঁজাখুঁজি শুরু করব, চলুন সঙ্গেই থাকবেন। তো ভিতরে কিন্তু যথেষ্ট খোঁজাখুঁজি করেছি, এবারে এসেছি বাইরে। এটা হচ্ছে জমিদার বাড়ির মেন যে ফটক ছিল বড় তরফ সেটা, এবং এই সাইডে ফাঁকা জায়গা দেখতেছেন, ইট মিট দেখতেছেন। এখানে তাদের হয়তো ভান্ডার বা টাকা পয়সা বা গুপ্তধনগুলো হয়তো রেখে দিত। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা এখানে খোঁজাখুঁজি করব, দেখি দর্শক কোন গুপ্তধন মিলে যায় আমাদের কপালে। তাই সঙ্গেই থাকবেন। বন্ধুরা অনেকক্ষণ পরে আমরা আরো একটি জোরালো সিগন্যাল পাচ্ছি। দেখুন মিটারও কিন্তু বলে দিচ্ছে এখানে মহা মূল্যবান কোনো গুপ্তধন আছে। আসলে জমিদার আমলের আমরা কিছু খুঁজে বের করতে চাচ্ছি ইতিহাসটা, দেখে এখানে কি আছে। আপনার সাথেই থাকবেন। দেখুন দর্শক চারিদিকে কিন্তু ইট
এবং খোয়া বা যেটাই বলি না কেন সেগুলো দিয়ে বিদ্যমান, কারণ এদিক দিয়ে রুম ছিল এক সময় সেই আমলে। আসলে কি আছে এখানে, আবার না মাটির সাথে চলে যায়, আমি আবার চেক করে দেখতে চাই। না, এখন এখানেই আছে। দেখুন কেমন মাটি দর্শক। দর্শক আমরা মনে হয় পেয়ে গেছি সে জমিদার আমলের কোনো গুপ্তধন বা সে তখনকার সময়ের কোনো কিছু। এটা আমি নিশ্চিত এটা কোনো জমিদারের বউয়ের হয়তো কানে দুল হবে, কিন্তু এই জিনিসটা আসলে কিসের তৈরি সেটা বুঝতেছি না। আপনারা এটা ডিজাইনটা দেখুন, ভিতরে কিন্তু চকচক করতেছে। এই যে দেখুন ভিতরে কিন্তু চকচক করতেছে, এটা সোনার কিনা আমার একটু বুঝতে হবে বা এটা চেক আপ করাতে হবে। আমি দেখি ভিতরে চকচকার ভাবটা কেমন হয়। না দর্শক এটা আসলে সোনার না, উপরে হয়তো তামার কোনো প্রলেপ দেওয়া ছিল, ভিতরে দেখুন স্টিলের, এখন এটা রূপার হতে পারে। কিন্তু এটার যে ডিজাইন আপনারা দেখতেছেন দেখুন, এই যে দেখুন উপরে কিন্তু বিশেষ পাথর দেওয়া হয়েছে কালো কালো। এবং আমরা যে পেয়ে গেছি দর্শক জমিদারের সেই 150 বছরের পুরনো জমিদারের স্ত্রীর কানের দুল, বা এটা এই সভ্যতারও হতে পারে, কিন্তু সেটা আমরা পরে রিসার্চ করব। অবশ্যই কিছু একটা পেয়েছি, এটাই আমাদের কাছে ভালো লাগতেছে। আমি শুরু করছি দর্শক আবার খোরাখুরি, গুপ্তধন মনে হয় এবার পেয়েই যাব, তাই সঙ্গেই থাকবেন দর্শক। আরো একটা জোরালো সিগন্যাল আমরা পেয়েছি এখানে দেখুন। আমরা দেখতে চাই দর্শক এখানে কি রয়েছে। একের পর এক এখন কিন্তু আমরা সিগন্যাল পাচ্ছি, যেহেতু আমরা শুনেছি যে এখান দিয়েই হয়তো, কিন্তু যেই পরিমাণ ইট দর্শক জানি না কতটুকু খুদাই করতে পারবো আমরা। দর্শক পুরোটা নিচে পুরোটাই ইট, কিন্তু এটা কি দর্শক এটা আসলে কি আমি এখনো বুঝতেছি না, এটা কি ইট না অন্য কিছু, আর এটাই সিগন্যাল দিচ্ছে কিনা দেখি। দর্শক আমরা আসলে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি, কি এমন জিনিস আছে যেটা খুঁজেই পাচ্ছি না। আসলে এখানে যে কি আছে তন্ন তন্ন করে খুঁজে ফেললাম 2-3 জন মিলে, আসলে এখানে কি রয়েছে সিগন্যাল ঠিকই দিচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা, এটা হচ্ছে বড় ব্যাপার। দর্শক এখানে সময় নষ্ট করতে চাই না, আমরা এই পুরো জায়গাটা কভার করব, দেখি কোনো গুপ্তধন পেয়ে যায় কিনা। অনেক চেষ্টার পরে আসলে এবার বলতেই হচ্ছে যে অনেক খোঁজাখুঁজির পরেও আমরা যে এই প্রথম যে জমিদার বাড়ি বড়তর সেখান থেকে পেয়েছি শুধুমাত্র একটি তার কাটা একটি কানের দুল। কিন্তু কানের দুলটা আসলে কতদিনে পুরনো, এটা আদৌ জমিদারের স্ত্রীর ছিল কিনা, যদিও ভাঙাচুরা, এবং তার কাটা কিন্তু মাটির নিচ থেকে আপনাদের চোখের সামনে দুটো কিন্তু বের করেছি দর্শক। আমরা চেষ্টা করতেছি ইতিহাস তুলে ধরার পাশাপাশি আপনাদের একটু মনোরঞ্জনের জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি মাটির নিচ থেকে সে আমলের গুপ্তধনগুলো খুঁড়ে খুঁড়ে তোলার। তাই আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে লিখে যাবেন আপনার মতামত। ক্যামেরাম্যান তারিককে নিবেদন নিচ্ছি আজকের মতো, পরবর্তীতে আবার নতুন এপিসোড আসবে ছোট তরফ থেকে এই জমিদার বাড়ির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুকুল ক্রুশ, আল্লাহ হাফেজ।